এখন বাজে হইল প্রায় 10টা। আমরা আছি হইলে গিয়ে রাজশাহী। দেখুন কি পরিমাণ কুয়াশা। তো আজকে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাবো। আপনারা এর আগে ভিডিওতে দেখছেন হরিণ, সেই হরিণ এখন দেখাবো যে কুয়াশার ভিতরে সেই হরিণগুলা কি করে। চলুন সেটা আপনাদের দেখাবো। আচ্ছা, এই হরিণগুলা আপনি ওনারা নাকি 2টা হরিণ দিয়ে নাকি শুরু করছে এগুলা পালন। হ্যাঁ, এই 2টা হরিণ দিয়ে মোট কতগুলো হরিণ হইলো এই পর্যন্ত? এ পর্যন্ত হ্যাঁ 30টা হয়েছে। এখানে তো 30টা, আরও নাকি আছে, ওই আরেকটা হাউস আছে ওইখানে হরিণ। আরেকটা আছে ওই ভাইয়ের আলাদা, হ্যাঁ। 30টার বোতল। মানে প্রথমত আনছে 2টা, হ্যাঁ 2টা, আর 30 60টা হরিণ হয়েছে। 60টা হরিণ হয়েছে। দেখুন 2টা হরিণ দিয়ে আজকে 60টা হরিণের মালিক, যদিও আবার কিছু হরিণ বিক্রি হয়তো করছে। হ্যাঁ হ্যাঁ, তো হরিণ ওনারা আসলে বিক্রি করে। তো এখানে আসলে দাম বেশি না, কারণ ওটা হলো সরকার থেকে আপনারা আগে হরিণ যারা পালবেন সরকার থেকে আগে অনুমতি নিতে হয়, একটা লাইসেন্স করতে হয়, সম্ভবত 50 থেকে 60 হাজার টাকা লাগে। তাহলে হরিণ এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। আর বাকি যেই কাগজপত্র এগুলো ওনারা দিয়ে দেয় অবশ্যই। তো আচ্ছা, হরিণের খাবার কি কি দেয় এখানে আপনারা? আপনি আলু দেয়, হ্যাঁ। ঘাস দেয়, তারপরে ফ্যান পানি খাওয়ায়, আচ্ছা, আর মানে এমনি কাঁচা আলু খাওয়ায়। আর মানে ফ্যান বলতে মানে ওই যে ভাতের দিয়ে মার খাওয়ায়। হ্যাঁ হ্যাঁ, আর আপনি ধরেন ওই ওই বেগুন, হ্যাঁ, বোকা আলা বেগুন, আচ্ছা। ওইটা খাওয়ায়। হ্যাঁ, মানে যেই সবজিগুলো নষ্ট হয়ে যায় ওগুলা খাওয়িয়ে দেয়। যেই সবজিগুলো নষ্ট হয়ে যায়, এখানে অনেক সবজি করা, হ্যাঁ সবজিগুলো নষ্ট হয়ে যায় ওগুলো হলো হরিণের হ্যাঁ, খাদ্য। খাদ্য। আচ্ছা আচ্ছা, যাক তাহলে আমরা এই যে অলরেডি সব চলে আইছি। হ্যাঁ, এই যে আমরা অলরেডি চলে আইছি। যাবো এই যে আমাদের সে দাদা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? যাবো, চিন্তা করে না, আমি আছি। ঠিক আছে, বুঝছিল তখন আমি যাইটা দিচ্ছি রে ভাই। ভর্তি বার করছি না, বার করে দিচ্ছি। এই যে আমরা চলে আসলাম, যেখানে হরিণ আছে এখানে আপনাদেরকে আবারও দেখানোর জন্য আসলাম। হরিণ এখন দেখবেন, এটার ভিতরে হরিণ আছে। এই দেখুন হরিণ অলরেডি আমার দেখা দৌড়। এই দেখুন অলরেডি আমার দেখা দৌড়। এই যে অনেক কাছাকাছি, কিন্তু এগুলো হয় সম্ভবত এগুলো কাছে যাওয়া যায় না, কারণ ওরা অনেক ভয় পায়। আপনি কি পারেন না কাছে যাইতে, নাকি আপনারও ভয় পায়? আমাকে দেখে ভাই চলে যায় না। হ্যাঁ, আসলে এরা সবারই ভয় পায়, আর অনেক কুয়াশা তো বোঝা যায় না। দেখছেন, এদিকে আয়। বাহ, ওর তো সাহস আছে ভালোই। হ্যাঁ, এরকম শোনা হওয়া উচিত, বুঝছেন? এই যে কত সুন্দর দাঁড়ায় আছে। আয় কে বি আয়, আমি একা 100। এই যে আরেকটা আছে। যা যা যা, খাবার খা, খাবার খা, যা খাবার খা। এই যে কত ভদ্র এটা। আহ, সবাই খাবার খাইতে আসছিল, শব্দ পাইছে, শব্দ পাই দেখুন দূরে সবাই বের হয়ে গেছে। তবে এই হরিণটা একটু সাহস আছে। হ্যাঁ, আর ওই যে ওই মদ্দা হরিণটা আছে না, ওই লোককে মাইরে ফেলতে লাগছিল। কোনটা? ওই যে হ্যাঁ, ওই যে ওইটা, ওই যে বড় সিং। হ্যাঁ, ওকে একবারে মাইরে ফেলতে লাগছিল না রে ভাই। কোনটায়? ওই যে লোককে। ও হ্যাঁ, ওটা হ্যাঁ। এই দেখছেন কুয়াশার কারণে তোমার একটা ক্লিয়ার বোঝা যায় না, অনেক কুয়াশা, বুঝছেন? অনেক কুয়াশা। আসলে হরিণ দেখলে আসলে দেখতেই মন চায়, মানে এটা বাস্তবে দেখা যায় কি তো মজা, এটা যারা যে দেখে এই বুঝে। এগুলো আমি অনেকবার দেখছি হরিণ। এগুলা হরিণ আপনি থাকে জঙ্গলে, আবার বেশি জঙ্গলে হরিণটা তো অন্যরকম, অন্যরকম, মানে একই কিন্তু কালার অন্যরকম। কালার অন্যরকম। জঙ্গলের বেশি কিন্তু এগুলো যাইলো বাঘের পেটে বিভিন্ন, হ্যাঁ, শিয়াল, তারপরে বড় বড় গুল সাপ আছে, এরাও খায়। এগুলো তো মানুষের পেটে কম যায়। হ্যাঁ, এরা বাঘ দেখে ভয় করে। নাস্তা করতে আছেন সকালকার? যাই হোক,
আপনাদেরকে আজকে লাস্ট ভিডিও দেখাইলাম, আবার কোনো এক সময় আসলে দেখামু। তো এখন সকালবেলা, তো এখন 10টা বাজে, ওদেরও খাবারের টাইম হয়েছে, ওরা খাবার খাইতে আসিল। তো দেখে আমাদের দিকে দেখা কীভাবে রুম থেকে বের হলো দেখলেন। আর এই যে খাবারের রুমটা, এটার ভিতরে এগুলো কি, কিসের খাবার এগুলো? এগুলা ইয়া আউট হ্যাঁ, আউট আউট ও এই দেখেন খাবারটা, যে খাবারটা খাওয়াইতে দিছে, আসলে ময়লা অনেক, ঢুকা দেব না, এই যে পরিষ্কার রাখে, তারপর তোরা অনেক হরিং না, প্রস্তাব পায়খানা করে। চলেন, অনেক দেখলাম, এই যে ওকে অ্যাঙ্গেল, ভালো থাকেন, গেলাম। হ্যাঁ, আজকে চলে যাবো, আবার আল্লাহ কখন আনায় বলা যায় না, আশা তো হইবই, কারণ আমগো তো ঠিক নেই, আমরা এই আছি এই জায়গায়, আবার অন্য জায়গায় সারা বাংলাদেশ ঘুরেই বেড়াই আমরা শুটিংয়ে। ইনশাল্লাহ আশা হইব, দেখা হবে যদি আল্লাহ বাঁচায় রাখি। হ্যাঁ হ্যাঁ 2 দিনের দুনিয়ায় কে কখন চলে যায় বলা যায় না, তাই না? বাচ্চা থাকলে ইনশাল্লাহ দেখা হবে। এটা কি হাউস? বিদেশি মাছ এখন আছে? হ্যাঁ আছে ও, বিদেশি মাছ নাকি স্যার? তো কই হ্যাঁ মাছ, কই মাছ এখন নাই নাকি, না আছে? ওই যে আপনি দেখেন ওই যে একটা মরে আছে যেটা, ওই না লুচ্ছে মানে সব ঠান্ডাতে তো। ও হ্যাঁ, না না, যেটা ঠান্ডাতে বোঝা যায় না, ছোট ছোট মাছ, এগুলো কি বিদেশি মাছ না? হ্যাঁ বিদেশি একেবারে ছোট ছোট মাছ, আসলে এটা বোঝা যায় না, এগুলো হলো বিদেশি মাছ, বাইরের বিভিন্ন জাতের। আর আচ্ছা, এইখানে এই গাছের অনেক পেঁপে, হ্যাঁ, হ্যাঁ এই পেঁপে আমি এইভাবে দেখলাম যে হ্যাঁ যত পেঁপে পাকলো সব পাখির পেটে যায়, হ্যাঁ এই পেঁপে কি পারা হয় না? পারা হয় বা হরিণকে খাইতে দিয়ে দিতে হয়, হরিণ খাইলে আবার। ও, কিন্তু কিন্তু অনেক পেঁপে তো আবার পাখি খাইতেছে, এই যেন কয়েকটা পেঁপে এই যে পাখি হ্যাঁ ওই যে খাইতেছে। হরিণকে দিয়ে দিবে পায়রা, ও, ওই যে একটা এই যে দুইটা। মনে করেন এই যেগুলো তো বেশিরভাগই একেবারে সব হ্যাঁ হ্যাঁ পাইকা আছে, কালার হয়ে আছে, তো হ্যাঁ এগুলো হ্যাঁ ওই যে এগুলা আপনি পাকা গোলা সাহেবের বাড়িতে দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ। সাহেবের বাড়িতে খায় নিয়ে যায়, আপনি সাহেবের বাড়িতে দিয়ে দিবে। হ্যাঁ আছে তো, আজকে হারে নিয়ে আজকে চলছে। তাই হ্যাঁ, তো এই যে এখন তো অনেক পেঁপে পাকা পাখি খাইতে আছে, হ্যাঁ না পাখিরে খাওয়ানো ভালো এই জিনিসটা। হুম খেজুরের গুড়, খেজুরের গুড়। আজকে কালকে তো ওই যে রস ইয়ে করছে হ্যাঁ 5 টাকা আছে। হ্যাঁ যাই হোক, তারপরে এখানে হুম। একটা জিনিস খাইতে পারলাম, খেজুরের রসের দাম কত আপনারা জানেন? এখানে এখানে এই রাজশাহীতে রাস্তাতে দাম মাত্র 30 টাকা। হ্যাঁ কম 30 টাকায়। হ্যাঁ, আমি 4 লিটার খেজুরের রস আনাইলাম খাওয়ার জন্য, হ্যাঁ মাত্র 30 টাকা। এই বর্তমানে আসলে রাজশাহীতে এই এই সময়টা যে খেজুরের রস 30 টাকা কেজি, এটা আসলে কোনোভাবে বিশ্বাস করা যায় না, কারণ যায় না তো। আমার এলাকাতে 160 টাকা খেজুরের রস। রসের কেজি। হ্যাঁ, হ্যাঁ এখানে আর এখানে যে গুড় আমি দেখলাম, হ্যাঁ মাত্র অরিজিনাল যে গুড়টা হ্যাঁ যারা তৈরি করে, হ্যাঁ আমি কথা বললাম 160 থেকে 70 টাকা, হুম, কিংবা 80 টাকা, কিংবা 200 টাকা ভালোটা হইলে। ভালোটা হ্যাঁ, ভালো ভালোটা হুম ভালোটা কত? 180 টাকা 180 টাকা কিংবা 200 টাকা, 200 একদম টাকা একদম অরিজিনাল খেজুরের গুড়। এই অরিজিনাল। হ্যাঁ, আর আপনি যে এখানে টাটকা গুড় যে একবারে হুম, একের গুড়, হ্যাঁ। আপনি একের গুড় মানে আমি প্রথম দিন এসে গুড় শুরু করেছে, হ্যাঁ। হেভি স্বাদ, খুবই মিষ্টি। না, তো তাই তো মানে তাই হ্যাঁ দেখলাম। আমি অলরেডি 5 কেজি এগুলো দিছি আনতে, টাকা আমি দিয়ে দিছি কালকে। হ্যাঁ তো আসলে গুড়টা একেবারে অরিজিনাল, কিন্তু এত সস্তা, হুম হয়তো আপনারা অনেকে হয়তো মনে করবেন যে আসলে এটার মধ্যে ভেজাল আছে, কিন্তু না, আসলে কোনো ভেজাল নাই, কারণ আমি আমার নিজ চোখে দেখেই গুড় নিতে আসি, একেবারে অরিজিনাল। কারণ রসের দাম মাত্র 30 টাকা কেজি, 30 তাহলে টাকা সেখানে কেজি। তো খেজুরের গুড়ের দাম তো কম হবেই। কম তো হবেই। আর অন্য জায়গায় তো অনেক বেশি হুম খেজুরের রসের দাম, হ্যাঁ তার জন্য গুড়ের দামটা বাইরে যায়। তো আপনি আপনি যে যে ঢাকা শহরে অনেক গুড় আছে, ভেজালও দেয়। ঢাকা শহরের গুড়টা আমরা বেশিরভাগ খাইলো ভেজাল, ভেজাল ভেজাল গুড় খাই আমরা বেশিরভাগ, হুম তাই না? হুম কিন্তু এখানে তো আসলে ভেজালটা নাই, কম না। টাকায়
হ্যাঁ অরিজিনাল গুড়টা পাওয়া যায়। হ্যাঁ যেরকম ঢাকা শহরে আমরা ভেজাল গুড়টা খাই 500 600 800 হ্যাঁ টাকা, হ্যাঁ 600 টাকা, হুম তো সেটা কিন্তু ভেজাল। ভেজাল তো আর এখানে 180 টাকা মাত্র অরিজিনাল। অরিজিনাল গুড় গুড় পাওয়া যায়। হ্যাঁ এটা অরিজিনাল গুড়। হুম এটা অরিজিনাল তাহলে গুড়। এই অরিজিনাল গুড় খাইতে হলে কই আইতে হবে হুম বলে দেন? অরিজিনাল গুড় খাইতে হবে, খাইতে হলে কই আইতে হবে? কইয়ে দিতে হবে। আসতে হবে এই রাজশাহী। আসতে আসতে হবে রাজশাহী। রাজশাহী এই এলাকার নামটা বলেন। রাজশাহীর এলাকার নাম আচ্ছা, উনি হলো গিয়ে এই হাউজে চাকরি করে, উনি এই এলাকারই, কিন্তু কথা ঠিক মতো বলতে পারে না। উনি খুব ভালো মানুষ এবং খুব সরল সরল, একেবারে সরল সহজ একটা লোক। গ্রামে থাকে না কিছু, একেবারে সরল সহজ। উনি হলো হয়ে মানে মনের ভিতর কোনো ইয়া নাই, কোনো প্যাচ নাই। এই হাউজে এখানে চাকরি করে উনি, খুবই ভালো একজন মানুষ। তো যাই হোক, এখানে আমি যেই এখানে রাজশাহীর যে লোক আছেন কথা বলছি, ওই যে আমার খেজুরের গুড় আইনা দিতে আছে, উনি আমাদের শুটিংও এবং অভিনয়ও করে। খুবই ভালো একজন মানুষ উনিও। ওই খেজুরের রস আইনা আমার 2 দিন খাওয়াইছে, অনেক সস্তা খেজুরের রস। আর এখানে হইতেছে আমাদের শুটিংয়ের খাবার তৈরি হইতে আছে, যে অনেক অনেক ভিডিও তো দেখছেন আমার খাবারের ভিডিও। আর ওইখানে আমাদের অলরেডি ওই যে নাস্তারিয়া, আসেন দিকে আসেন। তো সকালকার নাস্তা খাওয়া হয়ে গেছে। এইখানে আমাদের সব নাস্তা টাস্তা সব কিছু করা হয়, সবার নাস্তা করা হয়ে গেছে। এই যে নাস্তার টেবিল, এখান থেকে আমাদের নাস্তা সব ইয়ে করা হয়। অলরেডি সবার খাওয়া শেষ। তাহলে আমাদের এখানে আমরা অলরেডি 7 দিন কাটাইলাম, আজকে আমরা ঢাকা চলে যাবো। আর হরিংয়ের ভিডিও অলরেডি আমার আপনার এর আগে দেখছেন, আরও একটা ভিডিও করা আছে, সেটা খুব মজার একটা ভিডিও। এই ভিডিওটা ছাড়বো। তো আমার চ্যানেলটি যারা দেখতে আছেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলা দেখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই রাজশাহী হুম। আপনাদের এইখানে আইতে হলে, খেজুরের রস খাইতে হইলে পারবেন? মানুষকে আইলে আপনার যোগাযোগ করলে খেজুরের রস এনে দিতে। পারবে না তো? আচ্ছা, পারবে যাই হোক, উনি উনি বোঝে নাই। যদি কেউ তো খেজুরের রস যদি রাজশাহীর খাইতে চান, আমার এখানকার একজন ভাই আছে, অনেক ভালো মানুষ। ওনার এলাকায় অনেক খেজুরের গাছ কাটে। ওনার হয় নাম্বার খাইতে। চাইলে আমি, হ্যাঁ খাওয়াইতে। উনি পারবে খাইতে, আমি জানি। ওই ওনার কেউ যদি নাম্বার চান, খেজুরের গুড় নিবেন কিংবা খেজুরের রস নিবেন কম টাকার ভিতরে এবং অরিজিনালটা এবং ভালো জিনিস, তাহলে নাম্বার চাইলে আমি, সমস্যা নেই। আপনাদের নাম্বার আমি এস এম এস এর মাধ্যমে নাম্বার আমি দিয়ে দেবো। এটা আমার SMS এর মাধ্যমে জানাইবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।